বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণিতের ভুবনে মোস্তফা মেথড, পঞ্চম শ্রেণী জ্যামিতি। বলা হয়েছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। আমরা 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু নিলাম। তো এখানে আমরা যে কোনো একটা রশ্মি নিব, যার যতটুকু মনে চায় এটা বড় হয়। এক প্রান্তে দিলাম হলো খ, অন্যদিকে দিলাম হলো আমরা উম্ম। তো এটা খ উম্ম রশ্মি। রশ্মি এক প্রান্ত থাকবে আর এক প্রান্ত অন্যদিকে ছুটতে থাকবে, যা কোনোদিন শেষ হবে না। তো আমরা 4 সেন্টিমিটারটা নিব, নিয়ে এরকম খ বিন্দুতে রেখে খ আর উম্ম রশ্মি থেকে আমরা কাটবো। এটা রেখাংশ কাটলাম, নাম দিলাম খ গ রেখাংশ। খ গ রেখাংশ। এখন খ বিন্দুতে আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো চাঁদার মাধ্যমে কাজ হবে, চাঁদার মাধ্যমে দিলেও হবে। প্রথমত চাঁদার মাধ্যমে শিখব। খ বিন্দুতে এই চাঁদার ডান দিক বাম দিক উপর দিকে রাখা গেছে। এই পয়েন্টটা আমরা 3 মাথা এক দিকে মিলিত হচ্ছে, পয়েন্টটা আমরা খ বিন্দু রাখবো। আর এই 0 ডিগ্রিটা 0 ডিগ্রিটা আমরা রশ্মি বরাবর রাখবো, যার উপর নিচে না থাকে, ওই রশ্মি বরাবরই থাকে, রশ্মির উপরের তলায় যেন থাকে। তো আমরা বিন্দুটা রাখলাম, এদিকে বিন্দুটা হয়নি, এটা আমরা সোজা করে 0 ডিগ্রিটা রাখলাম। রেখে আমরা এখন ডিগ্রিটা গণনা করব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই 90 বরাবর আমরা একটা বিন্দু দিলাম। খ বিন্দু আর এই 90 বিন্দু জন্য ফুটো দিয়েছিলাম, এটাকে মিলিত করে একটু বড় করে একটা রশ্মি দিব, যতক্ষণ দেওয়া যায়, যত খুশি দেওয়া যায়। নাম দিলাম হলো খ ও চ রশ্মি। বর্গক্ষেত্রে 4 বাহু সমান উপর নিচ ডান বাম সমান হয়। তো বাম পাশে আমরা 4 সেন্টিমিটার নিয়ে কাটবো। খ চ রশ্মি থেকে খ আর উপরে বিন্দুর নাম দিলাম, কাটলাম, দিলাম হলো ক। খ ও খ রেখাংশ কাটে, কি হলো খ ও চ রশ্মি থেকে খ ক ও খ রেখাংশ কাটে। বর্গক্ষেত্রে 4 বাহু সমান ও সমান্তরাল, বাম পাশে ও ডান পাশে কি থাকবে, সমান থাকবে। তাহলে আমরা ওই 4 সেন্টিমিটার নিব, ডান পাশেও একটা 4 সেন্টি বৃত্তচাপ দিব, উপর নিচে কি থাকবে, সমান। 4 সেন্টিমিটার নিব, নেওয়া আছে। ক বিন্দুতে রেখে আর একটা বৃত্তচাপ দিব। তো আগে ছিল একটা বৃত্তচাপ, এখন হলো আর একটা বৃত্তচাপ, দুইটি বৃত্তচাপ পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। একটা বিন্দু তাহলে নাম দিয়ে আমরা ঘ। এখন আমরা খ ও ঘ বিন্দু, খ ও গ বিন্দু, ঘ বিন্দু যোগ করি, ঘ ও গ বিন্দু যোগ করি। এইখানে হলো ক আর ঘ বিন্দু যোগ করি। তাহলে ক খ গ ঘ নির্ণয় বর্গ। এর পাশে 4 সেন্টিমিটার, নিচেও 4 সেন্টিমিটার লিখে দিব আমরা, ডানেও 4 সেন্টিমিটার লিখে দিব আমরা, উপরেও 4 সেন্টিমিটার লিখে দিব। তাহলে ক খ গ ঘ নির্ণয় বর্গ। আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ।